আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ এই তো বেশ ভালো আছি। তো আজ আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটা হচ্ছে মেলার ভিডিও। গতকালের ভিডিওতে তো আপনারা দেখতেই পেরেছেন যে আমরা মেলায় এসেছি। তো আজকেও আমি মেলার ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট হিসাবে থাকবে। আর এখানে হচ্ছে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আমরা যে মেলাতে এসেছি এখানে হচ্ছে জাদুর খেলা দেখানো হবে। এই তো স্টেজের উপরে দেখতে পাচ্ছেন একটা ভাইয়াকে, এই ভাইয়াটাই জাদুর খেলা দেখাবে। তো আমি হচ্ছে জীবনে এই ফার্স্ট জাদুর খেলা দেখব, তাই আপনাদের মাঝেও একটু শেয়ার করছি, আমার সাথে সাথে আপনারা যাতে দেখতে পারেন তাই। আর এখানে হচ্ছে এই তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন দুই সাইডে দুইটা সাউন্ড বক্স লাগানো আছে। তো সাউন্ড বক্সে হচ্ছে গান চলছে, তাই আর আমি রিয়েল ভয়েসটা রাখিনি, কারণ রিয়েল ভয়েস রাখলে এখানে হচ্ছে আমার কপিরাইট চলে আসতে পারে। আর এই তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ভাইয়া জাদু দেখানো শুরু করে দিয়েছে। এই তো একটা বাচ্চা ছেলেকে ভাইয়াটা ডেকে কি যেন করছে, আর ওর মুখের ভিতরেও কি যেন করছে। তো এই ছেলেটার উপরেই ভাইয়াটা জাদু করিয়ে দেখাবে। আর আমি হচ্ছে এই ফার্স্ট জাদুর খেলা দেখছি। তো আপনারা কেউ যদি এর আগে জাদুর খেলা দেখে থাকেন তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তো এখন জাদু দেখানোর লোকটি আমার বোনের ছেলেকেও ডেকে নিয়েছে। তো এই তো এখন ওকে নিয়েও এই লোকটা কিছু জাদু করিয়ে দেখাবে। আর এই ছেলেটিকে একটু আগে যেই পানিগুলো খাইয়েছে এই ছেলের হাতটাকে এইভাবে কল চাপার মতো চাপতে বলছে। তো এই ছেলের হাতটা যদি কল চাপার মতো চাপে তাহলে বলে পানি এমনিতেই বের হয়ে যাবে। গ্রামে যেরকম চাপকল থাকে ঠিক সেই রকমই চাপতে বলছে। আর এই তো আমার বোনের ছেলেটাও সেই জাদুকরের কথা অনুযায়ী কল চাপছে। আর এই তো দেখতেই পাচ্ছেন ছেলের দুই হাত দিয়ে দুইজনে মিলে কল চাপার মতো চাপাচাপি করছে। আর এই তো দেখুন ছেলেটার কিন্তু পানিও পড়ছিল। তো এই বিষয়টা দেখে কিন্তু আমার খুবই হাসি পাচ্ছিল। এখন যখন ভিডিওর ভয়েস দিচ্ছিলাম এখন আবার দেখে এখনও হাসি পাচ্ছে। আর এই জাদু দেখার জন্য ভিতরে ঢুকতেও কিন্তু আমাদের কাছ থেকে টিকিটের জন্য টাকা নিয়েছে। তো এখানে ঢোকার জন্য আবার জনপ্রতি 30 টাকা করে নিয়েছে। আর এই তো এখানে হচ্ছে আবারও আরেকটি জাদু করে দেখাচ্ছে। আর এই জাদুটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই তো দেখতেই পাচ্ছেন এখানে একটা কালো কাপড় দুজনের হাতে ধরিয়ে দিয়েছে। তো ওরা দুজন হচ্ছে কালো কাপড়টাকে মেলে ধরে রেখেছে। আর জাদুকর লোকটা হচ্ছে কিছু মন্ত্র পড়ছে। আর নিচের মাটি থেকে কিছু বালু নিচ্ছে। তো এই বালু দিয়ে হচ্ছে এই ভাইটা জাদু করে দেখাবে। আর জাদু করে বালুগুলোকে ভাই মুড়ি বানিয়ে দিবে। আর সেই মুড়িগুলো সবাইকে খাইয়ে দিবে। তো যে খেতে চায় তাকেই দিবে, যে না খেতে চাইবে তাকে আর দেওয়া হবে না। তো এই জাদুগুলো যে কিভাবে কি করছে বুঝতেই পারছি না। চোখের পলকে যেন বালুগুলো কিভাবে মুড়ি হয়ে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক আমরা কিন্তু বেশ অনেকটাই এনজয় করেছি। তো ভিডিওর এই পর্যায়ে যে সকল আপু ভাইয়ারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট ঘন্টার মতো বেল আইকনটি অল অপশন ক্লিক করে দিবেন। আর যে সকল আপু ভাইয়ারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর এই তো দেখতেই পেলেন বালুগুলোকে জাদুকর তার জাদু দিয়ে মুড়ি বানিয়ে দিয়েছে। আর এই তো এখন হচ্ছে এই ভাইয়াটা আগুনের একটা বোল নিয়েছে। আর সেই আগুনটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। আর এখন এই আগুন থেকে একটা কবুতর বের করবে। তো এই জাদুগুলো যে কিভাবে কি হচ্ছে বুঝতেই পারছি না। এই তো দেখতেই পেলেন কবুতরটা কিন্তু
ওখান থেকে বেরিয়ে উড়ে চলে গিয়েছিল। ভাইয়াটা আবার ধরে নিয়ে এসেছে, ধরে নিয়ে ওই তো উপরে রেখে দিয়েছে। আর ওই তো একটা পর্দার ওইখানে জাদুকর ভাইয়ার হাতে একটা কবুতরের ফ্রেম দেখতে পাচ্ছেন। তো এই জাদুকর ভাইয়াটা এই ফ্রেম থেকে কবুতরের ছবি থেকেই অরিজিনাল বাস্তবে কবুতর নিয়ে আসবে বের করে। তো এগুলো হচ্ছে আমাদের চোখের সামনেই হচ্ছিল। তো আমরা কিন্তু কেউই বুঝতে পারছিলাম না যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, কারণ যাই হচ্ছিল আমাদের চোখের সামনেই হচ্ছিল। আর এটা কিভাবে সম্ভব সেটাই আমরা সবাই ভাবছিলাম। এই তো দেখতেই পেলেন ফ্রেমের ভিতরে যে কবুতরের ছবিটা ছিল সেটা এখন আর নেই, সেটা ওই তো ভাইয়া বের করে ওই যে ওপরে রেখে দিয়েছে। আর এই তো এখন জাদু দেখে বের হয়ে পড়েছি। এখন বের হয়ে আমরা এই নাগরদোলায় চড়ব, তাই এখানে দাঁড়িয়ে আছি। আর এই তো আমরা এখন বসে পড়েছি। আমাদের সাথে কিন্তু ইহানও বসেছে। আর ইহান কিন্তু একদমই ভয় পায়নি। এই তো নাগরদোলাটা এখন চালিয়ে দিবে। আর আমার বড় বোন হচ্ছে একটু ভয় পাচ্ছিল, তাই ওর কাছ থেকে ইহানকে আমি নিয়ে নিয়েছি আমার কাছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে নাগরদোলায় চড়তে। ছোটবেলায় কিন্তু বেশ অনেকবারই এই নাগরদোলায় চড়েছি, তবে বড় হওয়ার পর তেমন একটা বেশি চড়া হয়নি। তো আজ আবার একটু চড়লাম, ভালোই লাগলো। আর এই তো এখন নাগরদোলা থেকে নেমে পড়েছি। আর এখন আমরা এই নৌকাটাতে উঠব। আর এই নৌকাটাতে উঠতে এতটাই রিস্ক, মাঝখানে বসলে কোনো সমস্যা হয় না, তবে যখন ওই দুই মাথায় বসা হয় তখন কিন্তু খুব অনেকটাই ভয় লাগে। এই তো এখন আমরা উঠে পড়েছি। আর আমার সাথে হচ্ছে ইহানও উঠেছে। আর আমি মাঝখানে বসতে চেয়েছিলাম, আমার বড় বোনের ছেলে বলল, না কিনারে বসো, মাঝখানে বসে কোনো আনন্দ নেই। তো আমি তো এর আগে কখনো এত উপরে উঠে বসিনি। এই নৌকাতে উঠেছি অনেকবারই, তবে মাঝখানে বসেছিলাম, তেমন একটা ভয় পাইনি। তবে আজ আমি একদম অনেক চিৎকার করেছি, অনেকটাই ভয় পেয়েছি। মনে হচ্ছিল যে আমি হয়তো এখান থেকে এখনই মাত্র পড়ে যাব। তো যাই হোক, ভয়ে ভয়ে উঠে ওটা চড়া শেষ, ওখান থেকে নেমে পড়েছি। আর এই তো এখন হচ্ছে এটা একটা কি বলে, হাওয়ার না যেন ফোমের, এটাকে হচ্ছে বাতাস দিয়ে ফুলিয়ে তারপরে এখানে রেখেছে। আর এটাতে বাচ্চারা লাফালাফি করে। তো এখানে হচ্ছে ইফাত গিয়েছে, আর সাথে হচ্ছে ইহানকেও নিয়েছিল, তবে এখানে ইহান উঠতেই পারছিল না। তো পরবর্তীতে ইহানকে আবার নিচে দাঁড়া করিয়েই এই তো ইফাত দেখতেই পারছেন এটার উপরে স্লিপ কাটছে, লাফালাফি করছে। এটার নামটা কি আমি ঠিকভাবে জানি না, তবে এটার উপরে উঠে সবাই লাফালাফি করে। আর এই তো এখন হচ্ছে ওরা বেলুন ফুটিয়েছে। আর এই তো এপাশে আরেকটা খালা বেশ অনেক কিছুই নিয়ে বসেছে, সংসারের টুকিটাকি জিনিসপত্র আর কি।